ঠাকুরনগর বাড়িভাষা এবং দক্ষিণ শান্তিনগরে ক্রমবর্ধমান অপরাধের স্থায়ী সমাধানের দাবিতে নিউ জলপাইগুড়ি থানায় সিপিআইএম এর ডাবগ্রাম 2 নম্বর এরিয়া কমিটি এক দাবিপত্র পেশ করে। দিলীপ সিং এর নেতৃত্বে এই দাবিপত্রে অভিযোগ করা হয়, প্রশাসনের বারংবার দৃষ্টি আকর্ষণ সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দিলীপ সিং জানান, জনগণের নিরাপত্তা নিয়ে আর খেলা চলবে না। এবার যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাব। থানার পক্ষ থেকে দাবি গৃহীত হয়েছে এবং যথাযথ দপ্তরে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। আমরা সিপিআইএম ডাবগ্রাম 2 পক্ষ থেকে এইখানে এই ডেপুটেশনটা দিয়েছি। এটা মাস ডেপুটেশন না, আমাদের লিডারশিপ আমরা এসেছি। এই যে এই এলাকাতে, এই থানা এলাকাতে বা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনারেট এলাকাতে একের পর এক যে ঘটনাগুলো হচ্ছে, আইন ভেঙে পড়ছে, আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নাই। আমরা আইসি সাহেবকে বললাম সেদিন যে ঠাকুরনগরে ইস্টার্ন বাইপাস এলাকাতে একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। দিনের যুবা লোকে মানুষের বাড়িতে ঢুকে মারপিট করা, আরেস্টিং হচ্ছে, সেটা পরের কথা, কিন্তু পুলিশিং তো হবে, ভয় তো পাবে এরা। সেটা পুলিশকে আর ভয় পাচ্ছে না, আইনকে এই যারা লুম্পেনরা তারা ভয় পাচ্ছে না। এরা বিভিন্ন রাজনীতি, মানে একটা রাজনৈতিক দল যারা রুলিং সরকারে আছে তাদের ছত্রছায়াতে এরা এই কাজগুলো করার সাহস পাচ্ছে। আমরা বললাম আইসি সাহেবকে কি আপনি এই সব যারা কে কোন পলিটিক্যাল দল করছে, কার প্রভাবে আছে, সেটাকে বাদ দিয়ে সব যারা অ্যান্টি সোশ্যাল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, যাতে এই ঘটনাগুলো না হয়। ঘটনার পরে আরেস্টিং আমরা চাচ্ছি হোক, কিন্তু ঘটনা না ঘটুক এরকম পুলিশিং ব্যবস্থা, এরকম পেট্রোলিং, এরকম নজরদারি পুলিশ যাতে রাখে, সেটা নাই। তাই এরা সাহস পাচ্ছে। আমরা এটাও দেখে অবাক হলাম এই ঘটনার পরে যারা কালচারটাই কেন হচ্ছে আমাদের শহরে, আমাদের রাজ্যে, এই কালচারের বিরুদ্ধে আমরা, লুম্পেনাইজেশনের বিরুদ্ধে, লাম্পার্ডদের হাতে পুরো নেতৃত্ব চলে এসেছে, তার বিরুদ্ধে আমরা পুলিশকে অ্যাকশন নিতে হবে। আইসি সাহেব বললেন হ্যাঁ আমি দেখব, তিনি সহমত পোষণ করলেন, হ্যাঁ এই ঘটনাগুলো হচ্ছে, সমস্যা আছে, আমরা দেখব, প্রোঅ্যাক্টিভ দেখবেন উনি, এটা আমাদেরকে আশ্বাস দিলেন।